নমস্কার, আদাব, সত শ্রী আকাল। নাও ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আজ তোমাদের নিয়ে যাব কুমোরটুলি বা কুমোরদের কোয়ার্টার, যেটা আমাদের উত্তর কলকাতার পশ্চিমবঙ্গ এবং ভারতের একটি ঐতিহ্যবাহী কুমোরদের কোয়ার্টার। তাহলে দেখতেই পাচ্ছ আমি ভেতরে ঢুকে পড়েছি কুমোরটুলি। আমি যে সময় কুমোরটুলির ভেতরে ঢুকি ঠিক সেই সময়টা হচ্ছে লাঞ্চ আওয়ার, অর্থাৎ 2:30 থেকে তখন 3টে বাজে ওখানে। তখন আমি কুমোরটুলির ভেতর ঢুকে যাই। এই কুমোরটুলিতে আমি আজকের আগে কোনো দিনও আসিনি, এই ফার্স্ট আমার কুমোরটুলি। আমাকে ভাই অনেকবার করে বলেছে কুমোরটুলি চ, বাট আমি আসিনি, আমার কাজের সূত্রে আটকে গেছিলাম বা আসা হয়নি। এই ফার্স্ট টাইম আমি কুমোরটুলি আসছি, মানে আমেজিং। এইখানে না আসলে হয়তো জানতে পারতাম না বা দেখতে পারতাম না এত সুন্দর করে ঠাকুর তৈরি করা হয় বা এত পদ্ধতিতে ঠাকুর তৈরি করা হয়। আর ঠিক তারপরেই লাকিলি আমার সাথে দেখা হয়ে যায় দুখানা ফরেনারে। তারা তাদের কনভারসেশন করছিল। এটা একজন বিখ্যাত মৃৎশিল্পীর কোয়ার্টার, মানে হাউস। সেখানেই সেই ওনারা এসেছিলেন কলকাতা ভিজিট করতে, আর তখনই কুমোরটুলি আসে। এই মাটির ঠাকুর বা এটার উপর চলটা নেই, এমনি অন্য কিছু আছে, শিল্পীয় দেশও আছে। সে তো আছে, ওনার ইটালির দেশ, ইটালি তো শিল্পীদের দেশ। হ্যাঁ। Pregunta que en Italia hay una tradición para fabricar los imágenes de los dioses y diosas. Sí, pero este se usa por la fiesta de carnaval. বলছে ওখানেও আছে, কিন্তু ওর কার্নিভাল টার্নিভাল হলে শুধু হয় এরকম ভাবে। আপনারা সবসময় এরকম করেন না, মানে একটা ধর্মভিত্তিক নেই আর না, এটা কার্নিভাল হলে। হ্যাঁ, Porque esto después del festival están destruidos. ওখান থেকে বেরিয়ে পড়ি যথারীতি। বেরোনোর পর অনেক ছোট ঠাকুর দেখতে পাই, যে ঠাকুরগুলো আমরা এতদিন ভাবতাম যেগুলো শুধু ওই প্লাস্টার অফ প্যারিস দিয়েই হয়, সেটাই সেই কুমোরটুলিতে এসে দেখলাম এত ছোট ঠাকুরও মাটির। মানে এইগুলো কিন্তু মাটি দিয়েই তৈরি। এটা যেটা আমাদের ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে যে ছাঁচের ঠাকুর যেটাকে বলা হয়, সেই ঠাকুর কিন্তু এগুলো নয়। এইখানে যে ছোট ঠাকুরগুলো আছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঠাকুর আছে, কিন্তু মোস্ট প্রবাবলি এই যে ঠাকুরগুলো দেখছো এত ছোট ছোট ঠাকুর, এই ঠাকুরগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি। আর তারপরেই এই ঠাকুরগুলো দেখার সঙ্গে সঙ্গেই আমাদের এরপরে এই যে জায়গাটা দেখছো, এরপরেই যে জায়গাটায় ঢুকি আমরা এখন, এইটাও কলকাতার একটা বড় মৃৎশিল্পের কোয়ার্টার। তিনি অনেক জায়গায় ঠাকুর দিয়েছেন, আর এই দাদাটার সাথে কিছু কনভারসেশন হয়। দু মাস আগে থেকে নিয়ে তোমরা পুরো আজকে মানে 6 আগের মধ্যে তোমরা শেষ করে দেবে। তো সব মোটামুটি কবের মধ্যে বেরিয়ে যাবে এগুলো? এটা কালকে, আজকে বেরোবে রাতে, যেটা আজকে বেরোবে, তারপর কালকে বেরোবে, 2-1 দিনের মধ্যে বেরোবে। অনেক আজকে বেরোবে, এটা বেরোবে, কালকে মনে হয় এটা বেরোবে, এটা সব কলকাতার মধ্যেই আছে না? কলকাতার মধ্যে বাইরেও আছে, সব বাইরেও আছে। এটা হাওড়া যাবে। ডেলিভারি কোথায় যাবে এটা? কোথায় যাবে এটা? হাওড়া। ডেলিভারি কি তোমরাই না? হ্যাঁ, 2 মাস আগে থেকে বললে মোটামুটি তোমাদের কাছে পাওয়া যাবে, তাই তো? সব রকম, সব সাইজেরই পাওয়া যাবে। ছোট যদি বলা হয় ছোট, ছোটগুলোর দাম কি আছে? ছোট দেখো এরকম ছোট যদি হয়, এক হাতে ছোটগুলো, ওর দাম 3,500 টাকা। 3,500। এবার যেরকম ঠাকুর হবে সেরকম দাম হবে। বুঝতে পেরেছি। তুমি বলো 40, কোনটা কি আর একটু সাইজ বড়, ওই জন্য দামটা বেশি। এই যে একটা দাম নিচ্ছি, এই যে টুকটাক কাজ আছে, এটা হালকার মধ্যে। এই যে কাজটা আছে, এই কাজটা আলাদা, আর এই কাজটা আলাদা। কেন এই কাজটার সঙ্গে অনেক কালার মিশিয়ে করে কাজ করছি। আচ্ছা, এটা অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, এই যে রাতে মানে রাতে দেখতে মাল ভালো। তারপর যে সামনে ঠাকুরটা রয়েছে আমাদের, ওই যে সামনে ঠাকুরটা, ওই ঠাকুরটা চলে যাবে। ওই যে ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, হয়তো সুন্দর লাগছে এইটা। আর এইটা খুব ভালো লাগছে।
সবগুলোই খুব সুন্দর, নো ডাউট। জয় টুকটাক কাজ বাকি আছে। বেশ সুন্দর এবং স্কুলের বেশ হাইট অনুযায়ী মানাবে, কিন্তু ওটা আপনার হাইটটা মুকুট সমেত তো হাইট বেড়ে যায়। মুকুটটাই তো আসলে ডাকের সাথে মুকুটই তো আপনার ওটা না না, ওটা আপনার 4 ফুটের মধ্যে এসে যাবে, 3.5 থেকে 4 ফুটের মধ্যে আসবে। এটা 1800। এই ওপরটা কত বললেন? 2000 টাকা। দেখতে পাচ্ছ কত ছোট ঠাকুরের রং হচ্ছে একটা, মানে তার হলুদ শাড়ি, আহা কি সুন্দর দেখতে লাগছে। আর তার উপরে লাল কালারের যে রংটা করছে এটা হচ্ছে আলতা দিয়ে করছে, মানে এনার এতটাই মানে কনসেন্ট্রেট যে রঙের ওপরে এক ফোঁটা এদিক ওদিক হলে কিন্তু পুরোটা ঘেঁটে যাবে। তাই জন্য খুব কনসাসভাবে এই মায়ের রঙের যে কাজগুলো হয়, মানে মাটির যে কাপড় হয় সেই মাটির কাপড়ের ওপর রং করতে হয়। এইখানে বেশিরভাগ বললে ভুল হবে, মানে সব ঠাকুরেরই কালার হয় আমি দেখলাম যেটা স্প্রে মেশিন দিয়ে, কারণ হাতে কালার করাটা টাফ। এত ঠাকুর হাতে হাতে একজনের মুখে কালার করা টাফ, ওই জন্য এখানে স্প্রে মেশিন ব্যবহার করা হয়। একটা স্প্রে ভ্যাকুম দিয়ে যে মেশিনগুলো হয় সেই মেশিন দিয়ে এখানে কালার করা হয় প্রত্যেকটা। একই ফুটের চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে এই ঠাকুরের সামনে যেগুলো থাকে না পরি টাইপের, সেই পরি টাইপের, কিন্তু এটা মনে হয় না ঠাকুর, আমি জানি না, আমি নিজেও বুঝতে পারছি না। দেখো এখানে ছোটো ঠাকুরগুলো। আর তারপরেই আমি চলে আসি ঠাকুরের যে অর্নামেন্টস লাগে, মানে টিকলি, টায়রা, নথ, কানের হার, এইগুলো যেগুলো লাগে সেইগুলোর দোকান। তুমি কুমোরটুলির ভেতরেই তো এই অর্নামেন্টসের দোকান পেয়ে যাবে। ওখানে মালা আছে, ঠাকুরের পুজোর জন্য যত কিছু জিনিস সেটা পাবে, ঠাকুরকে সাজানোর জন্য যা জিনিস সেটা পাবে। এখানে দেখতে পাচ্ছ ফুলের মালা আছে, চাঁদ মালা আছে, তারপরে যেটাকে আমরা কদম ফুলের মালা বলি সেটা পর্যন্ত আছে। এই আমি এর আগে কুমোরটুলি এই ফার্স্ট টাইম এসে আমার এক্সপিরিয়েন্স মানে কি বলবো, 100-এ 100। এত সুন্দর জিনিস আমি এর আগে কোনোদিনও দেখিনি এইখানে। মানে পারলে একবার হলেও, যারা তোমরা কুমোরটুলি আসোনি তারা একবার হলেও কুমোরটুলি এসো, পুজোর যে কোনো পুজোর আগে একবার এসো। এইখানেও একটা দাদা, মানে এইখানে তো সবাই নিজেরা ঠাকুর তৈরি করে তারপর বিক্রি করে, সেই জন্য তখনও টুকটাক কাজ বাকি আছে। আমি গেছি শনিবার গেছিলাম আমি, আর তারপরে 3 দিন বাকি ছিল, মঙ্গলবার পুজো, মানে সোমবার রবিবার নাহলে সোমবারের মধ্যে ঠাকুর বার করতেই হবে। তার জন্য ওদের মানে এফর্টটা অনেকটা দিতে হচ্ছে। আর ঠিক তখনই একটা ওই দোকানের ভেতরেই তাদের পোষা কুকুর দেখো কেমন ওপরে উঠে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ হাঁসের রং হচ্ছে, যেগুলো ছোট ঠাকুর তার হাঁসগুলো আটকানো থাকে না। এই যেমন পাশে যে ঠাকুরগুলো দেখছো এইগুলোতে হাঁসগুলো কিন্তু নেই, সেই হাঁসেরই কালারটা হচ্ছে। এর হাঁসের কালারের পর এই হাঁসগুলো সেপারেটভাবে দেওয়া হয়। আর এইখানে দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান হচ্ছে, আহা অসাধারণ। আর এই কালারের সরস্বতী ঠাকুর আমি এর আগে কোনো দিনও দেখিনি। এই কালারের যে কৃষ্ণবর্ণ যে সরস্বতী ঠাকুর এই প্রথম আমি দেখলাম। তারপরেই আর একটা জায়গায় যাই, মানে ওর সামনাসামনি, সেখানে যে বট গাছটা দেখছো তার মানে দেখে বুঝতে পারছো এটা কত দিনকার পুরনো। আর আজকের আমার বন্ধু অর্থাৎ ফ্রেন্ড এই বিড়ালটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর তোমাদের মূল্যবান যে বক্তব্য আছে সেটা আমাকে জানাও। আর সাবস্ক্রাইব করো, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমাকে প্রচুর পরিমাণে ইন্সপিরেশান দেয় নতুন প্রজেক্ট তোমাদের কাছে আনতে। তাই তোমাদের বলছি, যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব অপশানে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, এই 3টে জিনিস তোমরা করো। বা তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে দেবে, বা তোমরা যত সংখ্যক আমার এই ভিডিওটাকে দেখবে তার উপরে বেস করে আমি আমার নতুন প্রজেক্ট আনতে কী বলবো ইন্সপিরেশান পাবো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।